হ্যালো বন্ধুরা, আমরা বাঙালি সারাক্ষণ হুসুকের মধ্যেই থাকি। যুদ্ধ লাগছে ইরান, আমেরিকা, ইসরায়েল, আর সেই যুদ্ধর প্রভাব ফেলাইছে বাংলাদেশে। জ্বালানি মন্ত্রী কইছে যে তেলের কোনো অভাব নেই, তারপরেও দেখুন আমাদের দেশের পাবলিক সেই ফার্ম গেট থেকে লাইন ধরছে আসাদ গেট তেল পাম্প, পুরা জিয়া উদ্যান দিয়ে গণভবনের সামনে দিয়ে আসাদ গেট যায়া তেল নিচ্ছে। কি বিশাল লাইন! আসলে আমাদের দেশের মানুষ চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে সে চিলের পিছনে দৌড়ায়। এই হলো আমাদের বাঙালি। তেলের কোনো অভাব নাই, কিন্তু বিশাল লাইন ধরে আছে। বড় লোকের গাড়ি, অনেক গাড়ি, এখানে অনেক দামি দামি গাড়ি। এতদিন গ্যাস নেওয়ার জন্য খেতা বালিশ নিয়ে গ্যাস পাম্পে ঘুমাইছে, এখন তেল নেওয়ার জন্য খেতা বালিশ নিয়ে তেল পাম্পে ঘুমাচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুমাচ্ছে। এই হলো আমাদের বাঙালি জাতি। হঠাৎ করে নিউজ আসে লবণ নেই, সবাই লবণ কেনার জন্য অস্থির হয়ে যায়। আরে ভাই, লবণ কত খাওয়া যাবে? তেল আপনার টাঙ্কিতে 60 লিটার, 70 লিটার, 45 লিটার, 80 লিটার তেল আটবে। এই তেল দিয়ে আপনি কি করবেন? আপনারা কিভাবে ভাবেন যে তেল শেষ হয়ে গেছে এই জন্য লাইন ধরতে হবে? আরে ভাই, 2 টাকা তেলের দাম বাড়তে পারে, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে, হয়তো কিছু তেলের দাম বাড়বে, কিন্তু আপনি কি সারা মাসের তেল গাড়িতে ঢোকাতে পারবেন? পারবেন না। কিন্তু এই যে আপনারা রাস্তাঘাট বন্ধ করে আপনারা তেল নেওয়ার জন্য 3 মাইল 4 মাইল ধরে লাইন ধরে আপনারা পাম্পে যাচ্ছেন, হুন্ডাওয়ালারা তেল নিতে পারতেছে না, তাদেরকে দেওয়া হচ্ছে 2 লিটার করে, প্রাইভেট কারকে দেওয়া হচ্ছে 10 লিটার করে, আর বাসকে দেওয়া হচ্ছে 30 লিটার করে। তো এইভাবে আসলে জীবন চলবে না, এটা আমাদের ঠিক হয়ে যাবে। আপনারা অস্থির হয়েন না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।